তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পাননি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা যারা অ্যাপ্লিকেশন আইডি পাননি তারা শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কিভাবে দেখবেন যে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতায় নিজের নাম উঠলো কিনা বা তারা পেমেন্ট পেলো কিনা। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন NSAP। তো nsap.nic.in লিখে সার্চ করলে কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পেনশন প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে রিপোর্ট। তো আমরা রিপোর্টে ক্লিক করব। তো একটা কথা বলে রাখি, কথায় আছে যত আইন আছে আইনে কিন্তু তত ফাঁক আছে। তো আমরা সেই পন্থাটাই ইউজ করবো, অর্থাৎ একটু ঘুরপথে গিয়ে কিন্তু আমরা দেখবো যে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আমরা কীভাবে পেনশনের স্ট্যাটাস দেখতে পারবো, অর্থাৎ বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস আমরা কীভাবে দেখতে পারবো। তো সেই জন্য আমরা কী করবো, এখান থেকে পেনশন পেমেন্ট ডিটেলস যে অপশনটা আছে, যে বেনিফিশিয়ারি সার্চের যে অপশনটা 11 নম্বর অপশন পেনশন পেমেন্ট ডিটেলস, তো সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দুভাবে আপনারা দেখতে পারবেন, যাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি আছে অর্থাৎ যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে জমা করেছিলেন তাদের যাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি আছে, বেশিরভাগ লোকের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নেই। সেক্ষেত্রে যাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি আছে তারা কিন্তু প্রথম অপশন যেটা আছে সেকশন অর্ডার নাম্বার এবং অ্যাপ্লিকেশন অর্ডার নাম্বার, প্রথমে ক্লিক করে সেখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারেন। বা যাদের কাছে কোনো রকম অ্যাপ্লিকেশন আইডি নেই, শুধুমাত্র ফর্ম জমা করার সময় মোবাইল নাম্বার দিয়েছিলেন, যারা মোবাইল নাম্বার দিয়েছিলেন বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার অ্যাপ্লিকেশন ফর্মে, তারাই কিন্তু দেখতে পারবেন। মোবাইল নাম্বার না থাকলে কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যা চাইছে যে মোবাইল নাম্বার দিয়ে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার ফর্ম স্ট্যাটাস দেখবো, সেক্ষেত্রে তারা দ্বিতীয় যে অপশনটা মোবাইল নাম্বার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের স্টেট অর্থাৎ আপনার রাজ্য সিলেক্ট করতে হবে, আপনি কোন রাজ্য থেকে দেখবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এইবার আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল বা আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন সেই ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা কোড আমরা ক্যাপচা কোডটা দিয়ে দেবো। ক্যাপচা কোড দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেট এবং মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা ফিল করে দিয়েছি। ফিল করার পর আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করা কিন্তু একটু বাফারিং করার পরেই আপনার যে স্ট্যাটাসটা অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতায় যদি আপনার নাম উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যাটাসটা চলে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে চলে এসেছে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যিনি আবেদন করেছিলেন তার নাম, স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ এই ভাতাটা কিন্তু অ্যাক্টিভ আছে। স্যাংশন অর্ডার চলে এসেছে, এখানে হাজব্যান্ড ফাদার নেম চলে এসেছে, এখানে ফুল অ্যাড্রেস চলে এসেছে, এখানে স্কিম নেম চলে এসেছে অর্থাৎ কোন প্রকল্পে টাকা পাচ্ছেন বৃদ্ধ ভাতা না প্রতিবন্ধী ভাতায় সেই স্কিম নেমটা চলে এসেছে, এখানে এজ চলে এসেছে অর্থাৎ বয়স কত, এখানে জেন্ডার চলে এসেছে অর্থাৎ সে যিনি আবেদন করছেন সে মেল না ফিমেল সেটা চলে এসেছে, স্যাংশন ডেট কবে হয়েছিল সেটাও চলে এসেছে, এখানে চলে আসার পর পেনশন এফেক্টিভ ডেট অর্থাৎ কত তারিখ থেকে পেনশন পাচ্ছেন সেটা চলে এসেছে এবং লাস্ট পেনশন ডেট কত ছিল সেটাও কিন্তু চলে এসেছে এখানে, ঠিক আছে। তো এই ছিল পুরো স্ট্যাটাস, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস। যাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি নেই বা যারা অ্যাপ্লিকেশন আইডি পাননি তারা কিন্তু শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই আবেদন চেক করতে পারবে। তো এবার আমরা দেখাবো যে স্যাংশন অর্ডার বা অ্যাপ্লিকেশন আইডি যাদের কাছে আছে অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পেয়েছেন তারা কীভাবে দেখবেন। তো তার জন্য আপনারা কী করবেন, প্রথমে যে স্যাংশন অর্ডার বা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের প্রথমে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়েছিলাম এবং দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে কিন্তু যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু আমরা এখানে সার্চ করলাম, সেখানে কিন্তু চলে এসেছে স্ট্যাটাস অর্থাৎ যিনি আবেদন করেছেন তার যাবতীয় ডিটেলস কিন্তু চলে এসেছে এবং সে কিন্তু বুঝতে পারবে যে তার আবেদনটা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা করেছিল এখনও পর্যন্ত বুঝতে পারেনি বা কোনো রকম SMS আসেনি, তারাও কিন্তু বুঝতে পারবে যে তাদের স্ট্যাটাসটা অ্যাকসেপ্টেড হলো কিনা। সেটা কিন্তু মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারে বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়েও দেখতে পারে। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাননি অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাননি তারা শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কীভাবে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।